জ্বালানি তেল নিয়ে সংকট কিছুতেই কাটছে না। আজও চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা গ্রাহকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, আসলে এই দুর্ভোগ যারা শুধুমাত্র তেল নিতে আসছেন তারাই জানেন। দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা তীব্র রোদের মধ্যে অপেক্ষা করে তারপর শুনতে হলো আসলে তেল শেষ। সে পরিস্থিতি এখন আমি যে ফিলিং স্টেশনটিতে আছি, চট্টগ্রামের ওয়াসা মোড়, এটিতে আসলে এই দীর্ঘ 1 ঘন্টা যাবৎ তারা অপেক্ষা করছেন কখন তেলের গাড়ি আসবে। এর আগে 1.5 ঘন্টা অপেক্ষা কর অনেকে ফিরে গেছেন, অনেকে তাও অপেক্ষা করছেন তেলের গাড়ি আসার পর। এখন সেই তেল যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে সেখানে নেওয়া হচ্ছে, তারপরে আসলে গ্রাহকদেরকে যে তেল সেটি আসলে সরবরাহ করা হবে। আমরা এখানে যারা আসলে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাদের সাথে যদি একটু দু একজনের সাথে একটু কথা বলি। কতক্ষণ অপেক্ষা করছেন আসলে? আর তেল তো শেষ হয়ে গেছিল, জাননি কেন কেন অপেক্ষা? আমরা 12:30টার থেকে তেলের জন্য অপেক্ষা করতেছি, বলছে 3টার দিকে আসবে, 3টার আগে আসছে। এখন দেখি, বাকিটা আল্লাহ ভরসা। আমরা এখানে দেখছি যে একজন নারী যিনি স্কুটার নিয়ে চালান তিনিও আসলে অপেক্ষা করছেন। আমরা যদি একটু কথা বলি, আসলে কতক্ষণ যাবত অপেক্ষা করছিলেন? না, আমরা জাস্ট মাত্রই আসছি, আমরা বেশিক্ষণ ওয়েট করছি না। আর মেয়েদের ওয়েট করতে হয় না, মেয়েদেরকে সাথে সাথেই দিয়ে দেওয়া হয়। এই জায়গায় আসলে নারীরা কিছুটা সুবিধা পাচ্ছেন। নারী হিসেব করলে আসলে সে জায়গায় তাদেরকে বিনা সিরিয়ালে আসলে তেল সরবরাহ করা হচ্ছে। আর পাম্প কর্তৃপক্ষ বলছেন তাদের এই মাত্রই আসলো আসলে তাদের কাছে 9,000 লিটার ডিজেল এবং 9,000 লিটার অকটেন, যেটি আসলে তারা আগামীকালকে পর্যন্ত এটি দিয়ে তাদেরকে চাহিদা মেটাতে হবে। ইবেন আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে জ্বালানি সংকট নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।